হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। মানে বাপের বাড়ি থাকলে তো আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, একটু বেলা হয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ মার শরীরটা ভালো না। তো এই জন্য তাড়াতাড়ি উঠে মার হাতে হাতে কাজ করতে হবে একটু, এই জন্য সকাল সকাল উঠে গেছি। মানে একটু বেলা হয়ে যায় বাপের বাড়ি থাকলে, 8টা-9টা বেজে যায় ঘুম থেকে উঠলে। কিন্তু শ্বশুর বাড়িতে তো সেটা আর হয় না। শ্বশুর বাড়িতে 6টার আগে উঠতে হয়, উঠে কাজকর্মে হাত দিতে হয়, না ছাড়া তো আবার শাশুড়ি বকবকানি শুরু হয়ে যায়। তো এই দেখো বিছানা টিছানা গুছিয়ে নাইটি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর গ্রামের দৃশ্য দেখো, চারিদিকে সবুজ আর সবুজ। মানে ধান লাগিয়েছে এখন। আর ওই দেখো আমাদের নতুন বাড়ি, এখানে আমি ফুল নিতে এসেছি। তো এই দেখো পেছনের রাস্তা দিয়ে চলে এলাম, সামনে তালা মারা, তালাটা আর এখন খুললাম না, এই জন্য পেছনের রাস্তা দিয়ে চলে এলাম। তো এই দেখো এসে দেখি যে অর্ধেক গাছের ফুলই নেই। তো মানে একটু বেলা হয়ে গেছে, 7টা 7:30 বেজে গেছে। তো আর এখানে গ্রামের মধ্যে কি হয় বলো তো, গ্রামের মধ্যে ভোর থেকেই সব ফুল কুড়োতে বেরিয়ে যায়। মানে ঘুম বাদ দিয়ে ফুল তোলার চিন্তা আগে। মানে ভোর হলে সবাই উঠে রাস্তায় বেরিয়ে যায়, কার গাছে ফুল আছে, কার বাড়ি থেকে ফুল নিতে হবে, মানে এরকম ব্যাপার। গ্রাম শহরে তো আর সেটা হয় না, কারো বাড়ি থেকে তো কেউ ফুল নেবে না, কিন্তু গ্রামের মধ্যে এটা হয়। তো আমি বুঝতে পারি না, ঘুম বাদ দিয়ে ভোরবেলায় মানে ফুলের চিন্তা সবার। তো যাই হোক, এই দেখো আমার ফুল না হয়ে গেল। আর কলা গাছটা এখানে কদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য গাছটা একটু হেলিয়ে গেছে, তো বাঁশ দিয়ে ঠেকে দিয়েছে। তো এই দেখো আমার ফুল না হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। আর সেদিন খুব গরম পড়েছিল, সকাল না হতে হতে রোদ উঠে গেছে। তো তার জন্য দেখো বসে নিলাম একটু, এসে গরম ধরে গেছে। আর দেখি গোটা নাইটিতে বিধি ভরে আছে, তো এগুলো একটু ছাড়াচ্ছিলাম। আমরা ছোটোবেলা না এরকম শয়তানি করতাম, মানে ইচ্ছে করে ভরাতাম আর ছাড়াতাম বসে বসে, ভালো লাগতো। তার এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, তো আমি একটু মোচাটা ছাড়িয়ে দিলাম, কারণ মোচা ছাড়াতে খুব দেরি হয়, কিন্তু খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে মোচা খেতে। আর যেই কলা গাছটা তোমাদেরকে দেখালাম, ওই কলা গাছে মোচা ধরেছিল। 2টা গাছ ছিল, 2টা গাছেই মোচা ধরেছিল, কিন্তু যখন কেটেছিল তখন আমি ছিলাম না, সেই জন্য আমার খাওয়ার ভাগ্যে হয়নি। তো আর এইটা যেটা দেখছো, এটা কিনে এনেছে মা বাজার থেকে। মানে আমি এগুলো মোচা টোচা খেতে ভালোবাসি, তো তাই আমি আসলে মা বাজারে যদি পায় তাহলে আমার জন্য নিয়ে আসে। তো এই দেখো আমি বসে বসে বানিয়ে নিচ্ছি, একটু হলুদ জলের মধ্যে চুবিয়ে রাখছি, না ছাড়া কালো হয়ে যায়। এমনি জলে রাখলে কালো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো আমি এই দেখো বানিয়ে নিলাম। আর হাত দেখো আমার কি অবস্থা, নখ টোক সব কালো হয়ে গেছে, ভালো লাগে না দেখতে। আর এদিকে দেখো আমার বোন পড়তে বসে মোবাইল ঘাঁটছে। তো এই মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, তো আমি এখন একটু স্নান করে পূজাটা দিয়ে নেব। তো মা আজকে পূজা দেয়নি, তো আমাকে দিতে হবে। তো এই দেখো মার শাড়িটা পরে নিয়েছি, পরে দেখো পুজোটা দিয়ে নিলাম, ফুল টুল সাজিয়ে ভোগও দিয়ে দিয়েছি। তো এই দেখো ঠাকুর ঘর, এটা আমাদের মানে বাপের বাড়ির ঠাকুর ঘর, ভোগ টোগ দিয়ে দিয়েছি। তো এই দেখো খেতেও বসে গেছি। তো এই যে খেয়ে টেয়ে নেবো তাড়াতাড়ি, আবার বিকেলে যাব শ্বশুরবাড়িতে, বর নিতে আসবে। তো এই দেখো রেডি হচ্ছি, বর মশাই চলে এসেছে, বাইরে বসে আছে, আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। মানে এই সময়টা না খুব খারাপ লাগে। আসার দিন খুব আনন্দ হয় যে বাপের বাড়িতে যাচ্ছি, কিন্তু যাওয়ার দিন না খুব খারাপ লাগে। আর তার মধ্যে আমাদের বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তো মানে এর সাথে ওর সাথে গল্প গুজব করে সময়টা কেটে যায়। কিন্তু শ্বশুরবাড়িতে আমি একাই থাকি, কেউ কথা বলার নেই, ওই জন্য আরও খারাপ লাগে। সারাদিন তো আর বর বাড়িতে থাকে না, সারাদিন আমাকে একাই থাকতে হয়, তো ওই জন্য আরও খারাপ লাগে কয়েকদিন গিয়ে। তো ওই যে এখন চলে যাচ্ছি। তো রাস্তায় আর ভিডিও করতে পারিনি, তো এই দেখো চলে এসেছি। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই জন্য আর মোবাইলটা বের করে আর ভিডিও করতে পারিনি। দেখো ভিজে গেছি। তো টাটা।